নমস্কার বন্ধুরা, রুনিয়ার মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 2 কাপ আটা, 2টো আলু ও সবজি দিয়ে তৈরি এমন একটি রেসিপি যা আপনারা ব্রেকফাস্ট হিসেবে বা স্কুল কলেজের টিফিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। কখনো কখনো রাত্রের ডিনারে রুটি তরকারি তৈরি করার ইচ্ছে না থাকলে এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতে পারেন। আপনারা একবার তৈরি করে খেলে বুঝতে পারবেন এটি খেতে হয় কতটা ভালো। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি ডো তৈরি করে নেব। এর জন্য একটি মিক্সিং বলে নিয়েছি 2 কাপ মতো আটা। এর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি ও 1.5 টেবিল চামচ মতো সাদা তেল। সব কিছু দিয়ে আটাকে ভালো করে মেখে নেব। দেখুন এইভাবে আটাটিকে ময়ান দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটার বদলে শুধু ময়দা কিংবা 1 কাপ আটা ও 1 কাপ ময়দা দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করে নিতে পারেন। ভালো করে ময়ান দেওয়া হয়ে গেলে এরপর একটু একটু করে জল অ্যাড করে একটা সেমি সফট ডো তৈরি করে নেব। একসঙ্গে বেশি জল অ্যাড করবেন না, একটু একটু করে জল অ্যাড করে কিন্তু ডোটা তৈরি করতে হবে। ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করে মাখা যাবে না। ভালো করে ডোটাকে মেখে নিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। এই সময় তৈরি করে নেব ভেতরে দেওয়ার পুর। তো এর জন্য নিয়েছি গ্রেট করা একটা গাজর, ক্যাপসিকাম, আদা রসুন কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি ও 2টো সেদ্ধ আলু। প্রথমেই একটি প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিতে হবে 1/2 টেবিল চামচ মতো জিরে। জিরে থেকে একটু ভাজা ভাজা গন্ধ বের হলে এতে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা আদা রসুন ও লঙ্কা। আদা রসুন থেকে কাঁচা কাঁচা গন্ধটা চলে গেলে এরপর এতে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটিকে মিনিট 2-এর মতো ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এরপর এতে দিয়ে দিতে হবে কেটে রাখা সবজিগুলো। দিয়ে দিলাম সামান্য একটু নুন। সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নিয়ে এরপর একে ঢেকে রেখে দেব মিনিট 2-এর মতো। 2 মিনিট পর ঢাকনাটি খুলে দেখুন ভেজিটেবলসগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে এসেছে। তখন এতে অ্যাড করে দেব শুকনো মশলা। নিয়েছি 1 টেবিল চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও সামান্য একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা সম্পূর্ণ অপশনাল, যদি আপনাদের কাছে থাকে আপনারা দেবেন বা এর বদলে আপনারা গরম মশলাও ব্যবহার করতে পারেন। সামান্য একটু জল দিয়ে ভালো করে সব কিছু কষে নেব। মিনিট খানেকের মতো সব কিছু ভালোভাবে কষে নেওয়ার পর এরপরেতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো টমেটো সস। টমেটো সসের বদলে আপনারা চাইলে একটি টমেটো কুচিয়ে এতে দিতে পারেন। সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নিয়ে এরপর এতে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু এবং সবজি ও মশলা ভালো করে সব কিছু মিক্সড করে ভেজে নিতে হবে মিনিট খানেকের মতো। সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব কেটে রাখা কিছু ধনেপাতা দেওয়ার পর আরও মিনিট খানেক মতো ভালো করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই পুর। পর গ্যাস থেকে নামিয়ে এটিকে রেখে দেবো একটি প্লেটে ঠান্ডা হওয়ার জন্যে। 10 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে এই আটার ডোটিকে ভালো করে আরও একটু সময় মেখে নেব। এই থেকে বড় বড় ডো আকারে লেচি কেটে নেব। এরপর একটি ডো নিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে। রুটিটা খুব বেশি কিন্তু পাতলা করে বেলা যাবে না। এর মাঝখানটা একটু মোটা রাখতে হবে ও সাইডগুলোকে একটু পাতলা করে বেলে নিতে হবে। দেখুন এইভাবে আমি সমস্ত রুটিগুলো তৈরি করে নিয়েছি। এরপর একটি রুটি নিয়ে এর সাইডে কিছুটা জল ব্রাশ করে নেব। ভালো করে এখানে কিন্তু জলটা অবশ্যই দিতে হবে। এরপর মাঝখানে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ওই পুর। একটি চামচের সাহায্যে ভালো করে এই পুরটিকে ওই রুটির ভেতরে ভালো করে স্প্রেড করে নেব। সাইডগুলো কিন্তু একটু ফাঁকা রাখতে হবে। এরপর একটা সাইডকে এইভাবে মুড়ে উপরে দিয়ে দেব কিছুটা জল। আবার অপোজিট সাইডটাকে মুড়ে বসিয়ে দেব ওর উপরে। 2 সাইডটাও এইভাবে একটু জল ব্রাশ করে নিয়ে এরকমভাবে মুড়ে নেব। দেখুন আবারও জল ব্রাশ করে এইভাবে মুড়ে হালতো করে একটু প্রেস করে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আমি আরও একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। যখনই আপনারা এটিকে ফোল্ড করবেন অবশ্যই কিন্তু একটু জল লাগিয়ে নেবেন, না হলে এগুলো ভাজার সময় মুখটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এইগুলোকে আপনারা ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু আজ আমি এগুলোকে ডিপ ফ্রাই করব না। এর জন্য বসিয়ে দিয়েছি একটা প্যানটা যখন গরম হয়ে আসবে তখন এর উপরে দিয়ে দেব তৈরি করে রাখা 2টো রুটি কিংবা এই পরোটাগুলো। এক দিকটা ভালো করে সেঁকে নিয়ে উল্টে দেব আরেকটা দিক। উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু তেল। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। খুব হাই ফ্লেমে ভাজতে গেলে এর ওপরের কোটিংটা কিন্তু পুড়ে যাবে, ভেতরটা ভালো করে ভাজা হবে না। হাতে একটু সময় নিয়ে এইগুলোকে ভেজে নিতে হবে। চারিদিকটাকে উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে।
তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার বানিয়ে নেবেন ও কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন, এইভাবে সমস্তগুলো আমি একে একে করে ভেজে নিয়েছি। এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এইগুলোকে আজকে আমি সার্ভ করেছি টমেটো সসের সঙ্গে। আপনারা চাইলে এগুলোকে কিন্তু এমনিও খেতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। একটা কেটে দেখাচ্ছি, এর ভেতরে লেয়ারগুলো কিন্তু খুব স্পষ্ট দেখা যাচ্ছে ও আলুর পুরটা কিন্তু চারিদিকে সমানভাবে ছড়িয়ে আছে। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।